গাজায় আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। গাজার নুসেইরাত বাস্তু শিবিরে একটি গাড়িতে হামলা চালিয়ে অন্তত ৫ সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই সময় গাজা সিটিতে একটি আবাসিক ভবনে বোমা হামলা চালিয়ে আরও ৫ জনকে হত্যা করেছে তারা। এই হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। এদিকে তেল কর্মের উদ্বাস্তু শিবিরে আক্রমণ আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। একদিন আগে শিবিরে ২ নারী ও ১ কিশোরী সহ অন্তত ৮ জন নিহত হয়। শীতের তীব্রতার কারণে দক্ষিণ গাজার একটি উদ্বাস্তু শিবিরে ঠান্ডাজনিত সমস্যায় ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইসরায়েলের অবরোধের কারণে ওই অঞ্চলে খাদ্য, পানি এবং অন্যান্য শীতকালীন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতি আলোচনায় নতুন শর্ত যোগ করার অভিযোগ তুলেছে। অপরদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে যুদ্ধবিরতিতে নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য অভিযুক্ত করেছে। গাজা ইসরায়েলের যুদ্ধে গত বছরের ৭ অক্টোবর থেকে অন্তত ৪৫,৩৬১ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ১,০৭,৮০৩ জন। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সেনা শিবিরে বুধবার হানুক্কা উৎসব উদযাপন করেছে সেনা রিজার্ভ সদস্যরা। লেবানন সীমান্তের কাছাকাছি অবস্থানরত সৈন্যরা এদিন মোমবাতি জ্বালান এবং নাচ গান পরিবেশন করেন। হিব্রু ভাষায় হানুক্কা শব্দের অর্থ হচ্ছে উদযাপন। খ্রিস্টপূর্ব ২য় শতকে ইহুদিয়া অঞ্চলে ইহুদি নেতা জিহুদা ম্যাকাবি এবং তার অনুসারীরা বিদ্রোহের পর জেরুজালেমে মন্দির পুনর্স্থাপন করেন। তাদের এই ঐতিহাসিক বিজয় এবং মন্দিরের পুনর্স্থাপনকে স্মরণে রেখে ৮ দিনের এই উৎসব পালন করা হয়। হানুক্কার প্রধান প্রতীক হল আলো। ইহুদি ঐতিহ্য অনুযায়ী ম্যাকাবিরা শুধুমাত্র একটি দিনের জন্য যথাযথ পবিত্র তেল পেয়েছিল, যা মন্দিরের আচারিক বাতি মেনোরা জ্বালানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু তা ৮ দিন ধরে জ্বলেছিল। ইফাত জাহান, বাংলা ভিশন।